আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং। প্রথমে এখানে একটা বাটিতে আমি 2 থেকে 3 টেবিল চামচ চিনি দিয়ে এটাকে ক্যারামেল করে নেব। এটাকে ভালো করে ব্রাউন কালার করে নিতে হবে। চিনিটা গলে গেলে, ব্রাউন কালার হয়ে গেলে চুলার আঁচ বন্ধ করে দেব। এই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এবার বাকি প্রসেসটা করে নিচ্ছি। প্রথমে একটা বাটিতে আমি 2টা ডিম ভেঙে নেব। ক্যারামেল পুডিংয়ে সাধারণত শুধু ডিম আর চিনি ব্যবহার করা হয় এবং দুধ। আমি সেই সাথে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। এটা দিলে ডিমের যে গন্ধটা সেটা বোঝা যাবে না এবং খেতে অন্যরকম টেস্ট বোঝা যাবে। এবার আমি ডিমটাকে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে এবার জাল করে রাখা দুধকে দিয়ে দেব। দুধের সাথে কিছুটা পরিমাণ চিনি দিয়ে আমি এটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম রুম টেম্পারেচারে রেখে। এবার দুধটা দিয়ে ডিমের সাথে ভালো করে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। এবার চিনির যে মিশ্রণটা তৈরি করে এটা শক্ত হয়ে গেছে, এই পর্যায়ে ছেঁকে দিয়ে ডিমের তরল অংশটা এর মধ্যে দিয়ে দেব। এবার একটা কড়াইয়ে পানি দিয়ে আমরা বাটিটা বসিয়ে দেব। এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, সরাসরি এটার উপর দেওয়া যাবে না, স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিতে হবে। এবার আরও কিছুটা পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব এবং ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এ পর্যায়ে চেক করে নিয়েছি, যখন উপর থেকে সফট বোঝা যাবে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এবং আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম 3 থেকে 4 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা পর এটাকে আমি মোল্ড আউট করে নেব। চারিদিক থেকে ছাড়িয়ে নিয়ে এরপর আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি।